এ কারণে আজকের পৃথিবীর সবচাইতে বড় ধনী যারা, বিল গেটস, ইলন মাস্ক, এরা সবাই ব্যবসায়ী। আমাদের দেশের ভিতরে সবচাইতে ধনী যারা, তারাও, কথা বলেন না কেন, ব্যবসায়ী। কেউ যদি বলেন হুজুর বিগত সময় যারা গভর্নমেন্টে ছিল, যারা সরকারি চাকরিজীবী, তারাও তো অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছে, দেশের বাইরে 400টা বাড়ি করে ফেলেছে, টাকা কি পরিমাণে? এমন কথা বললে তাহলে উত্তর আসবে তাদের টাকাটা বৈধ পন্থায় অর্জন হয় নাই। আল্লাহ পাকের সাথে আমাদের ব্যবসা আছে, কথা বলেন। আল্লাহ পাকের সাথে আমাদের কি আছে? আমরা যেহেতু মুমিন, আল্লাহ তাআলা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াশতারি লা, আল্লাহ খরিদ করবেন এটা বলেন না, বলেছেন খরিদ করে নিয়েছি। তার অর্থই হলো এই পৃথিবীর যেই লোকটাই বলবে আমি মুমিন, নিশ্চিত তার জান আর মালের উপরে তার নিজের কোনো অধিকার নাই, যেমন খুশি তেমন ব্যয় করবার। যে বলবে আমি মুমিন, তার জান মাল আল্লাহ খরিদ করা হয়ে গেছে। এই ফোনটা এখন আমি মালিক, আমি যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবো। হুজুরের কাছে বিক্রি করে দেওয়ার পর হুজুর যদি ফোনটা আমার কাছে রেখে যান, তাহলে এই ফোনটা আমি কি করব সেটা হুজুরের কাছ থেকে জেনেই করতে হবে। প্যাকেট করে রেখে দেব, মাঝে মাঝে চার্জ দেব, নাকি মাঝে মাঝে আমিও একটু ব্যবহার করব। এক কথা, উনি আমাকে যেটা বলবেন এই ফোনে আমি ততটুকুন করবার অধিকার আছে, এতটুকুন আমার জন্য রাইটস, এর বাইরে অবৈধ। মুমিনের জানও আল্লাহ কিনে নিয়েছেন, মালও কিনে নিয়েছেন। সঙ্গত কারণেই সে তার জীবনকে যেমন খুশি তেমন কাটাবার কোনো পারমিশন নেই। তার সম্পদ যেখান থেকে খুশি সেখান থেকে ইনকাম করবার, যেখানে খুশি সেখানে যেমন খুশি তেমন ব্যয় করবারও কোনো পারমিশন নেই। আমি ওদিকে যাব না। আমি বলছি এতটুকুন থেকে আমরা বুঝে ফেলেছি মহান আল্লাহর সাথে আমাদের কি আছে? ব্যবসা আছে। ইশতারা বলেছেন, খরিদ করে নিয়েছেন, কেনা বেচা যেখানে হয় সেখানেই তো ব্যবসা। আল্লাহ যে ইমানদারদের সাথে আল্লাহ যে ব্যবসা করেন, এই কথাটা ডাইরেক্ট ব্যবসা শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। ব্যবসা বলতে ব্যবসার আরবি শব্দটা, যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, ও ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? বলেন তো দেখি, সে ব্যবসা কি আমেরিকার সাথে, ভারতের সাথে, কার সাথে? আল্লাহর সাথে। কোরআনে হাকিমে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন আমার সাথে ব্যবসা পৃথিবীতে এই মানের ব্যবসা কেউ কোনোদিন কোনো মহাজনের সাথে হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এখানে আল্লাহ তাআলা তিজারা, ব্যবসা, ডিরেক্ট ব্যবসার শব্দই ব্যবহার করেছেন। আরবিতে হলো তিজারা, বাংলা হলো ব্যবসা। আল্লাহ পাক বলেন যেই মানুষগুলি আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে, আর আমি যা তাদেরকে দিয়েছি এখান থেকে গোপনে ওপেনে আমার রাস্তায় ব্যয় করে, দান করে, আল্লাহ বলেন এই তিন শ্রেণীর ব্যবসায়ীদের ব্যবসায় জীবনেও কোনোদিন মন্দা আসবে না। লসের তো কোনো প্রশ্নই নাই, লস তো নেই। শর্ত হলো প্রত্যেকটা কাজ আমি আমার মতো করে করব না ওনার নির্দেশনা মোতাবেক করব? ওনার নির্দেশনা মোতাবেক আমার জীবনের প্রতিটি কাজ পরিচালনা করতে হবে। দেখেই তো শুধু কিতাব পৃথিবীতে পাঠান নাই, কিতাবের সাথে সাথে কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক নবী রসুলকে পাঠিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালি পদ্ধতি শিখাবার জন্য। তো এবার আসুন, মোটামুটি 3 আয়াতের দ্বারাই আমরা নিশ্চিত হলাম আল্লাহ পাকের সাথে আমাদের ব্যবসা আছে। এখন আসেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক যারা, এই লোকগুলা দেখবেন সবগুলা ব্যবসায়ী। আমাদের এই অঞ্চল থেকে শুরু করে, এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, এই দেশ থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডের ভিতরে
সবচেয়ে বেশি টাকার মালিক বৈধ পন্থায় সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে চাইলে ব্যবসার বিকল্প কোনো পথ নাই। চাকরি করে অনেক কাড়ি কাড়ি টাকা হয় না, কৃষি কাজ করে হয় না, অন্য কিছু করে হয় না, ব্যবসাতে সবচেয়ে বেশি হয়। এ কারণে আজকের পৃথিবীর সবচেয়ে বড় ধনী যারা, বিল গেটস, ইলন মাস্ক, এরা সবাই ব্যবসায়ী। আমাদের দেশের ভিতরে সবচেয়ে ধনী যারা, তারাও, কথা বলেন না কেন, ব্যবসায়ী। কেউ যদি বলেন হুজুর বিগত সময় যারা গভর্নমেন্টে ছিল, যারা সরকারি চাকরিজীবী, তারাও তো অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছে, দেশের বাইরে 400টা বাড়ি করে ফেলেছে, টাকা কি পরিমাণে? এমন কথা বললে তাহলে উত্তর আসবে তাদের টাকাটা বৈধ পন্থায় অর্জন হয় নাই। কিন্তু একজন ব্যবসায়ী বৈধ পন্থায় কাড়ি কাড়ি টাকা উপার্জন করবার সুযোগ আছে। অন্য পদ্ধতিতে বৈধ পন্থায় এত অর্থ হয় না। তো আমরা যারা পরপারের সবচেয়ে বেশি পুঁজি করে দুনিয়াতে অনেক টাকার মালিকের যেমন অনেক মজা, পরপারে অনেক নেকির মালিকের তেমন অনেক মজা। পরপারের জীবনে আমরা যদি অনেক বেশি মজা নিতে চাই, তাহলে আমাকে পরপারের অনেক বেশি পুঁজি লাগবে। আর অনেক বেশি পুঁজি অর্জন করতে চাইলে দুনিয়াতেও ব্যবসা, তাহলে আখিরাতেও কি করা লাগবে? ব্যবসায়ী করা লাগবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে ব্যবসায়ী আল্লাহ তাআলা স্টার্ট করেছেন। মুমিনদেরকে মালিকের সাথে ব্যবসার সুযোগ করে দিয়েছেন, তোরা আমার সাথে ব্যবসা কর। এখন দেখবেন বিভিন্ন সময় বড় বড় মহাজন কোম্পানি মাঝে মাঝে তারা অফার ছাড়ে, অফার, ডিসকাউন্ট, মাঝে মাঝে নানান রকমের তারা অফার দেয়, ছাড় দেয়, অনেক কিছু দেয়। কিন্তু মনে রাখবেন, যে সমস্ত ব্যবসায়ীরা সফলতা অর্জন করতে চায়, তারা হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা অত্যন্ত অ্যালার্ট থাকে, সজাগ থাকে। এসার টেসার যারা আছে কোম্পানির, আমি কিন্তু ছাত্র জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত আমার ব্যবসা আছে, এবং আমার একটা ছোটোখাটো কোম্পানিও ছিল, বন্ধ করে দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ কিছুটা জানি, যদিও 100% ওর সাথে ইনভলভ না, তবে আমার সেখানেও দিক নির্দেশনা ছিল। এ কারণে আমি কিছুটা জানি। আমি যতটুকুন জানি সেখান থেকে আপনাদেরকে ইনফর্ম করতেছি। সেটি হলো, কোনো কোম্পানি যদি কখনো হঠাৎ করে ছাড় দেয়, এসাররা আগেই কাস্টমারকে বলে দেয়, ভাই আগামী মাসের 2 সপ্তাহে কিন্তু একটা ছাড় আসবে। তো ছাড়গুলি কেমন? 12 ডজন একসঙ্গে কিনলে 1 ডজন ফ্রি, মূল্য আগেরটাই, 12 ডজনে 1 ডজন ফ্রি। আমাদের দেশে আরো কিছু ছাড় মাঝে মাঝে আসে, যেমন 100 গ্রামের লাক্স সাবান কিনলে 5 গ্রামের একটা পাতা শ্যাম্পু ফ্রি, হারপিক কিনলে তার সাথে মগ ফ্রি, 1000 লিটারের একটা টাঙ্কি কিনলে 40 লিটারের একটা বালতি ফ্রি। জানেন না এরকম? শোনেন নাই আপনারা? দেখেন নাই? 2 লিটারের কি বলে 2 কেজি হ্যান্ড ওয়াশ, কি বলে ওয়াশিং পাউডার কিনলে ওর সাথে একটা বালতি ফ্রি। এই জাতীয় ফ্রিটির মাঝে মাঝে আসে। তবে মনে রাখতে হবে আমাদেরকে, পৃথিবীতে যত বড় মহাজনী হোক না কেন, যত বড় রাজ মহারাজি হোক না কেন, যত অফার দিবে, কোনো একটা অফার ক্রেতার কাস্টমারকে জিতাবার জন্য না, কোম্পানি নিজে জিতার জন্য। সহজে বুঝবার জন্য 2টা মেসাল দিলে মিয়াওয়াজ জিয়াদা বুঝে আসবে, ওভার 100 বুঝে আসবে। দেখেন, আমাদের দেশে বর্তমান সবচাইতে বেস্ট সেল হচ্ছে এমবি। এমবি সবচাইতে বেশি সেল হয়। ঠিক বললাম না ভুল বললাম? সবচাইতে বেশি সেল হয় এমবি। যত অল্প বয়স তত বড় কাস্টমার, যত বেশি বয়স তত নর্মাল কাস্টমার। দাদার চাইতে বাবার এমবি বেশি লাগে, বাবার চাইতে ছেলের এমবি বেশি লাগে, ছেলের চাইতে নাতির এমবি ছাড়া চলেই না। এই এমবি টেমবি যারা কেনে, কেউ এই অপারেটর, কেউ সেই অপারেটর। 2 বন্ধু গল্প করে, দোস্ত তুই কোন অপারেটরটা ব্যবহার করিস? আমি তো গ্রামীণ। হ্যাঁ, আমি গ্রামীণ কিনি না। কে? ও কাস্টমারকে কোনো সুযোগ দেয় না। তুই কোনটা ব্যবহার করিস? আমি তো বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক সবসময় ফাস্ট, কাস্টমারদের বিষয়টা খুব দেখে।
কি করে? ঘন ঘন দেখোস না অফার আসে। মনে রাখতে হবে যুবকদেরকে, যত অফার বাংলা লিঙ্ক দিক আর ইংরেজি লিঙ্ক দিক, যত অফার দিবে, কোনো অফার তোমাকে আমাকে জিতাবার জন্য নয়, কোম্পানি নিজে জিতার জন্য। আমি কেমনে বুঝলাম? যারা অফার আবিষ্কার করে, কোম্পানির এইরকম এক একজন অফিসারের মান্থলি বেতন আছে 5 লক্ষ টাকা, 50,000 টাকা তার বাসা ভাড়া পারপাস কোম্পানি দেয়, 3 কোটি টাকা দামের গাড়ি দেয়, 50,000 টাকা তার গাড়ির ফুয়েল বাবদ প্রতি মাসে দেয়। অফিসারের পিছনে 7 লক্ষ টাকা মান্থলি ব্যয় করার পরে সেই অফিসার যেই অফার আবিষ্কার করবে, সেটা তোমাকে জিতাবার জন্য, এটা পাগলের খালাতো ভাইও তো এটা মেনে নিবে না। সুস্থ তো দূরের কথা, টাকা খায় যার, উপকার করবে তার। কোম্পানি 7 লক্ষ টাকা তার পিছনে মান্থলি তার পিছনে ব্যয় করছে কোম্পানিকে জিতাবার জন্য। আরো সহজে বুঝবার জন্য বাংলা একটা খবর বলি, বাংলা খবর। আমি তো আল্লাহ শুকুর এই দাওয়াতের কাজে বেশি ইনভলভ থাকার কারণে গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হয়। এই 5-6 বছর আগের কথা বলতেছি, 10 বছর হতে পারে। 10 বছর আগে বাসায় গেছি। আমার তো বাসায় ফিরতে ফিরতে ফজর হয়, ফজরের পরে ঘুমাই। ঘুম থেকে উঠেই দেখি এক নতুন অফার ঘোষণা করতেছে, অমকের ব্রয়লার মুরগির দোকান থেকে ব্রয়লার কিনলে মশলা ফ্রি। এই জাতীয় অফার কি আপনাদের এই চৌমোহনী বেগমগঞ্জে কখনো শুনছেন, পাইছেন কি? সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া লক্ষ্মীখোলা বাজারে একটা অফার আসছিল 10 বছর আগে। বলতেছে অমকের মুরগির দোকান থেকে মুরগি কিনলে মশলা ফ্রি। ভালো করে বুঝেন, গল্প শুধু গল্প নাই, গল্পের ভিতরে আছে অনেক বড় নসিহত। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ হুদা হুদা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনাইছেন? হুদা হুদা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের বিয়ের ব্যাপারে ঝামেলার ঘটনা হুদা হুদা শুনাইছেন। ওইখানে আমাদের জন্য জীবন চলার অনেক বড় পাথেও আছে। আমরাও হুদা হুদা শুনাইতেছি না, কিছুক্ষণ সবর করেন, তারপরে দেখবেন যে এই মেসালটা আমার কত বড় কাজে লাগছে। মুহতারাম হাজিরিন, তো যখন ওই অফার কথা বলতেছে যে মুরগি কিনলে মশলা ফ্রি, যে দোকানদারের নাম বলতেছে, দোকানদার আমার ভাতিজি জামাই। তো আমি বাইর হয়ে জিজ্ঞেস করলাম, এদিকে। ছেলেটা চলে আসছে যে মাইকিং করতেছে, এই কিরে তুই মুরগি কিনলে মশলা ফ্রি, কয় টাকার মশলা দিবি? কয় 20-30 টাকার মশলা দেওয়া হচ্ছে। ভালোই তো। আমি যখন শুনছি যে মুরগি কিনলে মশলা ফ্রি, আমি বুঝে ফেলেছি ডাল মে কুছ কালা হ্যায়। আমি জিজ্ঞেস করলাম, কিরে মুরগি কি রোগ শোক হয়েছে নাকি? হাইসে দে বলে, জি হুজুর। হাইসে দে কি বলে? জি হুজুর। তার মানে মুরগির দোকানদার দেখেছে আমার মুরগির যে রোগ হয়েছে, স্বাভাবিক পদ্ধতিতে বিক্রি করতে গেলে এই মুরগিটা 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে, এতদিন আমার মুরগি টিকবে না। এজন্য ওর সাথে 20 টাকার একটা অফার দেই, প্রতি মুরগির দাম 600 থেকে 800 টাকা। 20 টাকার অফার দিয়ে আমার 800 টাকা রক্ষা হবে, একদিনেই সব বেচা হয়ে যাবে। তো মুরগির সাথে মশলা ফ্রি দেয় কখন? মুরগির হায়াত আজদাইল কাছে এসে যখন, হায়াত শেষ হয় যখন। দুনিয়ার যত অফার, একেবারে বাংলা লিঙ্ক ইংরেজি লিঙ্ক যা আছে, গ্রামীণ আর শহর আর ঢাকার রাজধানী যেটাই বলো, সমস্ত অফারগুলি হলো কোম্পানি নিজে জিতার জন্য, ক্রেতাকে জিতাবার জন্য না। আর যে অফারগুলি আছে সেটি একদম নরমাল। 100 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 10 গ্রামের 100 গ্রামের কি বলে লাক্সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি, 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। এরপরেও এই ফ্রিটা লুফে নেওয়ার জন্য এক্সপার্ট ব্যবসায়ী যারা হয়, তারা কিন্তু বন্ধু বান্ধব আপনজনের কাছ থেকে টাকা ধার নেয়। কেন? মাত্র 2 সপ্তাহ অফারটা চলবে। আমি যদি এখন 50 লাখ টাকার মাল কিনে রাখি, 2 সপ্তাহ পরে আমি হোলসেল দিলেও আমার এখান থেকে 2 লাখ টাকা চলে আসবে। এই জন্য সে টাকার জন্য পাগল হয়ে যায়, অফারের টাইমটাকে সে গুরুত্বের সাথে নেয়। মনে রাখতে হবে, কেউ যদি সফল কম্বল ব্যবসায়ী হতে চায়, তাহলে তাকে ব্যবসা করতে হবে গরমের মৌসুমে। কেউ যদি সফল ফ্যান আর এসি ব্যবসায় সফলতা অর্জন করতে চায়,
তাহলে তাকে মাল কিনতে হবে শীতের মৌসুমে। গরমের মৌসুমে কিনতে গেলে দাম বাড়তি, এরপরে আপনি টাকা দিয়েও করবেন, ওই মাল পাইতে পাইতে গরমের মৌসুমের অর্ধেক চলেই যাবে ওই মাল পাইতে পাইতে। এই জন্য ব্যবসার মৌসুম আছে, কিন্তু এ পৃথিবীতে শুধু একজন মহাজন এমন আছেন যিনি নিজে জিতার জন্য অফার দেন না, যিনি তার বান্দা আর কাস্টমারকে জিতাবার জন্য অফার দেন। উনি কে? আল্লাহ। সমস্ত কোম্পানিগুলি অফার দেয় ডেইলি না, সাপ্তাহিক না, মান্থলি না, তাদের অফার থাকে হলো ইয়ারলি। কেউ বিজয় দিবস উপলক্ষে দেয়, কেউ বা স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়, কেউ বা পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে দেয়, কেউ বা 31st নাইট ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়। একমাত্র মহাজন আল্লাহ, যিনি তার বান্দাদেরকে জিতাবার জন্য শুধু ইয়ারলি অফার ঘোষণা করেন নাই, শুধু মান্থলি অফার ঘোষণা করেন নাই, শুধু সাপ্তাহিক ঘোষণা করেন নাই, ডেইলি আল্লাহ তাআলা অফার ঘোষণা করেছেন। ডেইলি রব্বুল আলামিনের অফারের টাইমটা যদি আমি সজাগ থাকি, তাহলে আমি হব প্রকৃত পক্ষে এ পৃথিবীর একজন সফল আল্লাহ পাকের সাথে সফল ব্যবসায়ী আমি হতে পারবো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষেরা ছাড় দেয় 10 ডজন কিনলে 1 ডজন ফ্রি। এমন ছাড় কি পৃথিবীতে কোনোদিন কল্পনা করেন পৃথিবীর কোন রাজাদিরাজের কাছ থেকে, যে 10 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে স্বাভাবিক মূল্যে বিক্রি হবে, কিন্তু তোমাকে ফ্রি দেওয়া হবে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি? এই জাতীয় অফার পৃথিবীর কোনো মহাজন দেওয়ার সক্ষমতা রাখে কি? আমেরিকাও যদি এই জাতীয় অফার ঘোষণা করে, আমেরিকা ভিক্ষার ঝোলা হাতে নিতে 48 ঘন্টাও লাগবে না। 10 গ্রাম কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি, এই জাতীয় অফার দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। কিন্তু আমার রব যিনি আমাদের সাথে ব্যবসার অফার দিয়েছেন, ওনার প্রত্যেকটা অফার এইরকমই। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন, যাতে আমরা পরপারের সবচাইতে বড় সফল যারা তাদের কাতারে নিজেকে সামিল করতে পারি ইনশাআল্লাহ। অফারের টাইমটা একদম কাছাকাছি, তো এই জন্য ওইটা এখন বলাটা আমার সময় উপযোগী মনে করছি। নাম্বার 1, রব্বুল আলামিন প্রথমেই একটা অফার দিয়েছেন, সেটা কন্টিনিউ, ডেইলি। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। এটা হলো আল্লাহ পাকের দেওয়া কন্টিনিউ অফার। মিনাল লাইল, এই তুমি সারা রাত্রি ঘুমিয়ে থাকো কেন? মিনাল লাইল ফাতাহাজ্জাদ, রাত্রির কিছু অংশ তুমি জেগে যাও। তো জাগলে কি হবে? হাদিস খুলেন, রব্বে কারীম জানায়া দিয়েছেন, প্রতি রাত্রির শেষ প্রহরে আল্লাহ পাক ওয়াফার নিয়ে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন, এসে বান্দাদেরকে ওয়াফারের জন্য ডাকতে থাকেন। আলামিম মুস্তাগফির, আলামিম মুস্তারজিক, আলা মুবতালা, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। কন্টিনিউ আমার মালিক, আমার রব, কুল কায়নাতের স্রষ্টা, কন্টিনিউ প্রতি রাত্রে শেষ প্রহরে প্রথম আসমানে এসে বান্দাদেরকে অফার দেওয়ার জন্য ঘোষণা করে ডাকতে থাকেন। এই আছো কি কেউ খুব বেশি গুনাহ করে ফেলেছ? 80 বছর হায়াত, টোটালটাই গুনাহ আর গুনাহ। এখন দুর্বলতা আসছে, কবরের ভয় ঢুকে পড়ছে, এখন খুব বেশি আতঙ্কে সময় কাটাও। আরে দাঁড়াও না, আমি তোমার জন্য অফার ঘোষণা করছি। কি? তুমি এখন দাঁড়াও, আমার কাছে যেই পদ্ধতি আমার রসুলকে দিয়ে জানিয়ে দিয়েছি, সেই পদ্ধতিতে তুমি আমার কাছে এই গুনাহ মাপের জন্য অ্যাপ্লিকেশন করো, তোমার 100 বছরের গুনাহ এক কলমে ক্ষমা করে দেব, এটা আমার অফার। তোমার 100 বছরের গুনাহ এক কলমে ক্ষমা দেব, এটা আমার অফার। এখন এই অফার চলছে। আছো কেউ বহুত কষ্ট করো, সন্তানের জন্য রুচিসম্পন্ন খাবারটাই ব্যবস্থা করতে পারো না, শীতের সময় যেমনটি পোশাক সন্তানদের শীতের প্রয়োজন সেটাও ব্যবস্থা করতে পারো না, মনে বড় কষ্ট।
এরকম আছো কেউ? আমি তো রিজিকের ভান্ডার খুলে রেখে এসেছি। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ মালুম। এমন কোন বস্তু নাই যার খাজানা আমার কাছে নেই, আর সব খাজানার গেটটা খুলে রেখে এসেছি। তুমি চাইবা মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, কতটুকুন চাইবা তুমি কতটুকুন চাও? আপনারা শুনলে অবাক হবেন, আমার একজন মুরিদ আছে আমার কাছে বাইআত, উনি এখন শিল্পপতি, অনেক বড় শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক। 2টা মাদ্রাসা করছে। মাদ্রাসার অনুষ্ঠানে উনি দাঁড়ায় বলে, আমি তো কয়েক বছর আগে ভ্যান চালাইতাম, এবং উনি বলতেছে যে আমার সাথে যারা ভ্যান চালাইছে তারা এখনো ভ্যান চালায়। আমার যা দেখতেছেন এগুলো আমার না, এগুলো সব আমার আল্লাহর, এগুলা সব আমার আল্লাহর। আল্লাহ আমাকে পারাদারি করবে লেগে দিছে। এই ভ্যান চালকটাকে মাত্র 28 বছর 30 বছরের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক বানাইলো কে? শিক্ষা নাই, সিগনেচার করতে গেলে এই এত বড় বড় অক্ষর লেখা লাগে, নাম ছোট অক্ষর লিখতে পারে না, শুধু নামটাই লিখতে পারে। আর এত বড় বড় অক্ষর দিয়ে লেখে, কলমের উপরে এত জোরে আঘাত করে মনে হয় যে কলমের নিব ভাঙ্গে আর এক জায়গায় চলে যাবে, এতটা অশিক্ষিত। শিক্ষাও নাই, চালাইতো ভ্যান। 1000 কোটি টাকার মালিক বানিয়ে দিলেন কে? এর জন্য কয় কলম খোঁচা দেওয়া লাগছে আল্লাহর। কথা বলেন না কেন? সময় মতো চাইলে মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। তুমি চাও না কতটুকুন চাও আমার কাছে, তুমি চাও না আমার কাছে, আমি দেখব কতটুকুন তোমার জন্য দেওয়া যায়, সেটা আমি তোমাকে দিয়ে দিব। কন্টিনিউ অফার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের জন্য অফার নিয়ে আমার রব প্রথম আসমানে এসে আমাকে ডাকতে থাকেন, আমি তখন ঘুমে থাকি। এই অফার গ্রহণ করার মতো টেন্ডেন্সি, সেই মনোভাব, সেই স্পৃহা আমরা মুসলমান নারী পুরুষদের নাই বললেই চলে। অথচ ওই টাইমটা এমন, যেই টাইমের অফার ছাড়া ফরিদুদ্দিন আত্তার হতে পারেন নাই। যেই মুহূর্তের অফার, এটাকে গ্রহণ করা ছাড়া জুনাইদ বগদাদি হতে পারেন নাই। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। এই পৃথিবীর যত বড় বড় মনীষীদের নাম বলে বলে আমরা ওয়াজ করি, সমস্ত মনীষীদের জীবনে দেখেন তারা ওই আল্লাহ পাকের দেওয়া ওয়াফারের টাইমটা সিরিয়াস অ্যালার্ট থেকে টোটাল ওয়াফার তারা লুফে নিয়েছেন। আমাদেরকেও আল্লাহ পাকের সে অফার লুফে নিতে হবে। রেডি তো ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? এরপরে ডেইলি তো অফার দিয়েছেন, আবার সাপ্তাহিক অফার দিয়েছেন। সাপ্তাহিক অফার কি? এটা অনেকগুলি, আমি 1-2টা বলবো, আরগুলা হুজুরদের কাছ থেকে সবার কাছ থেকে শুনে নিন। সাপ্তাহিক অফারের দিন হলো জুমাবার। সহিহ হাদিসের বর্ণনাতেই এসেছে, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমাবারে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহর বান্দা যে কোনো কল্যাণের কামনা করলেই তাকে দিয়ে দেওয়া হয়। সেটা কার সাথে? আল্লাহর ব্যবসা আছে যার সাথে। কথা বলেন না কেন? অফার তো কে পাবে? কাস্টমার যে সে পাবে, সবার জন্য তো অফার না। মুহতারাম হাজিরিন, সেই সময়টা কোনটা? চাইলেই সকল কল্যাণ পাবো, যে কোনো অকল্যাণ থেকে সেফটি চাইলে মিয়াওয়া জিয়াদ আমাকে সেফটি দেওয়া হবে। সেই সময়টার ব্যাপারে ওলামায়ে কেরামের মতবিরোধ আছে। কেউ বলেন বাইনাল খুতবাতাইন, 2 খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসেন, এই মুহূর্তটা দোয়া কবুলের ঘড়ি। তবে ওই মুহূর্তে যদি দোয়া করতে চান একটু ফর্মালিটি মেনটেন করে দোয়া করতে হবে। কেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, ইজা সাইদাল ইমামুল মেম্বার ফালা সালাতা ওয়ালা কালামা। জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে যখন খতিব বসবেন, তখন মুসল্লিদের জন্য নামাজ এবং কথা বলার পারমিশন নেই।
সঙ্গত কারণে দুই খুতবার মাঝখানেও আপনি আবেদন করতে উলামায়ে কেরাম বলেন সশব্দে আবেদন করার কোনো প্রয়োজন নেই। কেন? আমি যার কাছে আবেদন জমা দিচ্ছি উনি তো ওনার সম্পর্কে আমাদেরকে আগেই মেসেজ করেছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আগেই মেসেজ দিয়েছেন আমাদেরকে, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন। আপনাদেরকে বোঝাবার জন্য সহজ মিসাল দেই। ছোট্টবেলায় খেলার সাথীদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, এই 3টা বাজে কিন্তু খেলতে যাব। কিন্তু আর এক সাথী ডাকতে আসছে, আইসে দেখে আমি আব্বুর কাছে দাঁড়ানো। এখন ও বলতে চাইতেছে, আমি ওরে চোখ 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 দিয়ে বুঝাই দিলাম, খবরদার কইলে কিন্তু আমার পিঠ শেষ হয়ে যাব। তো পরে তাইলে এখন কি করা যায়? ও দূরে দাঁড়ানো আছে, শুধু এতটুকুন, বাস চোখটা একটু মিটমিটায়া কাল্লাটা একটু নাড়া দিছে, আধা ঘন্টার গল্প শেষ। ঠিক বললাম না? ঠিক বললাম? আধা ঘন্টায় যা বলেছিল এক চোখ মিটমিটানিতে কমপ্লিট। কিরামান কাতিবিনও জানে না যে হইল ডাকি, কিরামান কাতিবিনও জানে না হইল ডাকি। রব বলেন আমার কাছে খবর আছে। আর তোমার অন্তরের কথা যেটা তোমার নিজের কানও শোনে নাই, ওইটার মেসেজও আমার কাছে আছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সঙ্গত কারণে বাইনাল খুতবাতাইন সশব্দে দোয়া করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কেউ বলেছেন না জুমাবারের কুবাইলে মাগরিবের মুহূর্তটা হলো দোয়া কবুলের মুহূর্ত। এই কারণে বাংলাদেশের অনেক মাদ্রাসায় গিয়ে দেখবেন জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক মাদ্রাসাতে হুজুররা মসজিদ থেকে বের হয় না। কেন? ওয়াফার টাইম। বলেন কেন? ওয়াফার টাইম। আমি যদি এখন বাইরে যাই তাহলে তো আমি বঞ্চিত হয়ে যাব, তাহলে তো আমি ঠকে যাব, আমি তো লসে যাব। এই জন্য আহলুল্লাহরা জুমাবার বাদাল আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছ থেকে অফার নিতে থাকে। কিন্তু আমাদের কি অবস্থা? হুজুর নামাজই তো পড়ি নাই আসরের, নামাজই তো পড়ি নাই আসরের। জুমাবারে আরো একটা অফার আছে, সেটা হলো জুমাবার আসরের নামাজ পড়ার পরে যেই জায়গায় নামাজ পড়েছে সেই জায়গাটা ত্যাগ করবার আগে ছোট্ট একটা দরুদ 80 বার পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকেও তো জুমাবার গেছে, আমি সফরের মাঝখানে এক জায়গায় আসরের সালাত আদায় করেছি। আমি আজকে দেখেছি, ঘড়ি দেখেছি, 4 মিনিট লেগেছে আমার, 4 মিনিট সময় লেগেছে। এই 4 মিনিট সময় ব্যয় করে এই আমলটা করলে রব আমাকে অফার দিয়েছেন কি? 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা। 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণে নেকি সেই পরিমাণে নেকি। এখন যদি কেউ বলে হুজুর 80 বছরের গুনাহ সগীরা গুনাহ মাফ হবে, ঠিক আছে, আমি যদি আমল করতেছি আমার বয়সই 40 বছর, তাহলে আমার কি হবে? 80 বছরের নেকি দিবে, ঠিক আছে, কিন্তু আমার তো বয়সই 40 বছর। আর 40 বছর বয়সের ভিতরে তো গুনাহ 40 বছর হয় নাই। কেন? যখন নাবালেগ ছিলাম তখন তো আমার জমা খরচের খাতাই আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন না কেন? নাবালেগের কোনো নেকি বদি লেখা হয়, ও যদি নেকির কাজ করে তাহলে সেটা কাকে দেওয়া হয়? বাবা মার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তাহলে আমার কি হবে? আমি তো মাত্র 30 বছর গুনাহ করছি, তা 80 বছর তাহলে তো আমার লস হয়ে গেল না। দো সিতারা কুজা কুনি মাহরুম তুকে বা দুশ্মনা নজরদারি। যিনি দুশ্মনকেই অক্সিজেন দেন, আরামে থাকার ব্যবস্থা করেন, উনি দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে এটা বুঝতে চাইলে কাঁচা বাজারে যাওয়া লাগবে। কাঁচা বাজার আমি আমার জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলি, তাহলে সময় কম লাগবে, বুঝতে সহজ হবে। আমি একবার বাজারে গেছি, নতুন আলু আসছে বাজারে, দাম খুব চড়া। দোকানদারকে গিয়ে বললাম, এই নতুন আলু আছে নাকি? হুজুর আছে কিছু, দে 1 কেজি আলু দে। তো 1 কেজি আলু যখন দিতে গেছে, দিতে গিয়া ওজন করে দেখতেছে 900 গ্রাম হয়, সব উঠায়া শেষ হয়ে গেছে। পরে দেখি ও কি করতেছে, পেঁয়াজ উঠাই দিয়েছে আলুর মধ্যে। নাই তুই পেঁয়াজ দেশকে, আমি তো আলু চাইছি। কয় হুজুর আলু 900 গ্রাম হয়েছে আর আলু নাই। পেঁয়াজের দাম আর আলুর দাম সেম সেম, পেঁয়াজও তো আপনার লাগবেই, এই জন্য আর 100 গ্রাম পেঁয়াজ দিয়ে 1 কেজি পুরাই দিলাম। কথা বুঝতে পারছি? আমরা যারা 30 বছর গুনাহ করেছি, এমতো অবস্থায় যদি বাদাল আসর জুমাবারে দরুদ শরীফের আমল করি, 30 বছরের আমার সগীরা গুনাহ মাফ করা হবে।
আর যে 50 বছর লাগবে 80 হইতে, বলে এই 50 বছর তোমার নফল ইবাদতের নেকি আরো বাড়ায়া 80 পূরণ করে দেওয়া হবে।